আজ দীর্ঘ ওটা মাস আমি 2021 সালে গেছি এই সৌদি আরব। আমার এই বাচ্চা কাচ্চার কারণে আমি এই পয়সাগুলা বাচ্চা কাচ্চার লাগে জমাইছি, এই টাকাটা লাগাইছি। আমি আমার পরে আমার টাকাটা রয়ে গেছে। আমি আপনার কাছে আবেদন করতেছি, আমি আপনার কাছে জোরাত করে বলতেছি, আমি আমার এই পয়সাগুলা চাই। আপনারা আমার এই পয়সাগুলা নেওয়ার চেষ্টা করবেন এবং আমার যে থানাতে যে আমি চিঠি করছি না এটা প্রমাণ আছে। এরপরে থানাতে যে ওসি আছে না, ওসির কাছে ভিডিও ফুটেজ আছে। ওসি সরাসরি জায়গাতে গেছে, জায়গাতে গিয়ে ভিডিও ফুটেজ ফুটাইয়া দেখছে, সিসি ক্যামেরা ভিডিও ওর কাছে আছে, সবগুলো ওর কাছে আছে। আপনারা চাইলে ওর সাথে যোগাযোগ করে আপনারা দেখতে পারেন আমার আমি গরিবের এই টাকাটা আমি কিরকম পাই। আমি দেশের সরকারের কাছে আবেদন করতেছি, আমি গরিব মানুষ। আর ওটা বছর পরে আমি দেশেছি, আমার টাকাটা যে ও নিছে এবং আমার টাকাটা কেমনে পাইতে পারি এটা আমার সহযোগিতা আপনারা করেন। সব ভাইদের কাছে বলতেছি এবং উপরওয়ালা যারা আছেন না, দেশের সরকারের যে উপরওয়ালা ভাই যারা আছেন না কোনো, তার কাছে আমি আবেদন করতেছি, ভাই এই কোটের আমার কত কষ্টের টাকা আমি জানি। এই সাংবাদিক ভাইয়ারা যারা আছেন না আপনারা জানেন আমার এই সৈতারের পয়সা কামাইতে হলে কি কষ্ট করা লাগে। এবং আপনারা জানেন যে দীর্ঘ 9টা মাস পরে আমি যে জেল থেকে আইছি, আপনারা কাছে এই জিনিস আপর জানা আছে, আমার মিথ্যা করার কোনো কথা নাই। এর কাছে আমার কাছে যে পয়সাটা লইয়া দৌড় বাইরা গেছে, এইটাতে আপনার ভিডিও পোস্টও আছে। এইটা যে সিসি ক্যামেরা এখানে ছিল, এইখানে আমি যে কমপ্লেন করছি থানাতে কমপ্লেন করার পরে থানার ওসি স্যার গেছে, ওসি স্যার গিয়া যে ভিডিও বছর যে সিসি ক্যামেরা সবগুলা নিছে, নিয়ে ওর কাছে সবগুলো আছে। এগুলো যদি আপনারা প্রমাণ পাইতে চান, আমি যদি কোনো মিথ্যা মাথার কোনো কথা নাই, আমার কামাই টাকা আপনারা যদি সবগুলা পাইতে চান, সহযোগিতা করতে চান, আমার ইনশাআল্লাহ আপনারা করেন। আর এই সহযোগিতা করার ফলে আলহামদুলিল্লাহ আমি কাঁদতেছি, জোরাত করে আপনার কাছে চাইতেছি, সবার কাছে, ভাই আমার এই যে টাকাটা আমার উদ্ধার করে দেন। সাংবাদিক ভাইদের কাছে বলতেছি, জোরাত করে বলতেছি, আমি দীর্ঘ 9টা মাস জেল কাটার পরে আওয়ার পরে আমার যে এই কাহিনীটা করছে আপনারা দেখেন। ওখন সে ওর বাড়িতে অলরেডি গেছে, কালকে ও বাড়িতে গেছিল না, আজকে আমি একটা খবর পাইছি ও নাকি ওর বাড়িতে গেছে। ওর বাড়ি বলছে বাউনবাড়িয়া মির্জাতানা বাউনবাড়িয়া মির্জালা চাতলপুর। এইটা হে নাকি তানায় কইছে যে ও অলরেডি বাড়িতে গেছে। তানায় ওর পাসপোর্ট আমার সাথে একটা লোক আছে না, ওর বাগার সময় ওর পাসপোর্ট ও রাখিয়ে দিছে। ডিসেম্বরের 30 তারিখ যে সৌদির যে পুলিশ আছে না, ওরা আমার সাজা মুক্ত কইরা আমার কাছে দিয়া আমার জেলে পাঠাইছে, যে বিমানে উড়ে দেশে পাঠাইছে সরাসরি। এই টাকাগুলো আমি কিছু কেউ দিতে পারি নাই, কেউ ছাড়তে পারি নাই। তো আমার সাথে যে আমরা একসাথে 7 জন লোক ছিলাম, আমরা একসাথে 7 জন লোক আইছি। আওয়ার পরে এয়ারপোর্ট থেকে যে বিভিন্ন লোক এইদিকে চলে গেছে, এই যে আর 2 জায়গার লোক 2জন চলে গেছে। যে একটা লোক ছিল বাউনবাড়িয়ার, আর তার নাম শিওল নাসিরনগর তার বাড়ি। সে আমারে বলছে, সে আমার সাথে জেল থেকে আইছে, আমারে বলছিল জেলে থাকার সময় যে আমারে ভাই তুমি টিকিটের পয়সা হেল্প করো। তো আমি তারে বলছি, ভাই তোরে আমি টিকিটের হেল্প করবো, আমার এই কোনো তফিক নাই। আমার যে টাকাগুলো আছে না, এটা কষ্টর টাকা, আমার যে টাকাগুলা কষ্টর টাকা, এই টাকাটা আমার আনামা আছে, আমি ভাই তোমাকে দিতে পারবো না কইয়া আমার সাথে হয়তো মনোনয়নতার চলে বিতে থাকতে পারে। আমি প্রকাশে জানতে পারি যে আমার সাথে জানান আছে কইরা। এবং আসার সময় যেহেতু জেল থেকে নাই, আসার সময় অলরেডি যে দেশে আসার পরে এই যে এয়ারপোর্ট থেকে বাড়ানির পরে বাড়াইছে আগে, তার সাথে কোনো সামান টামান ছিল না। বাড়ানির পরে কইছে আমি যাই যে গাড়ি দেখি টিকিট করার গাড়ি একা গেছে। একা যাওয়ার পরে বাদে আমি বাড়াইছি, আমার সাথে আরো 4 জন লোক ছিল। বাড়ানির সময় আধা ঘন্টা পরে বাড়াইছে। বাড়ানির পরে আমার কাছে আসেন, এই সামনে যাই, সামনে গিয়ে গাড়ি আছে, সামনে গিয়ে টিকিট কাটবো। এয়ারপোর্টের যে দক্ষিণ পাড়ে এখানে বলছে একটা ওভারব্রিজ আছে, এই জায়গায় গিয়ে টিকিট কাটবো। যেহেতু আমি জায়গাটা চিনি না, প্রথমে আমি যখন আমি একজন মানুষ, নিরীহ মানুষ, আমি বলছি একসাথে আসি মিল্লা, তো যাই একসাথে চলে যাই। বলছে টিকিট কাটবো, চলো সামনে আসি। আমি কিছুক্ষণ সামনে 10-15 মিনিট সামনে তার সাথে আসিছি। আটার পর দেখি তার সাথে আর 5 জন লোক একত হয়েছে। হয়ে 8টার দিকে আমার পিছনে আমি রোড ক্রস করতেছি, এই জায়গায় যে গাড়িতে এগোচ্ছে এই গাড়িতে, এই সাথে দেখেছে 5 জন লোক লইয়া আমার আক্রমণ করছে। আক্রমণ করে যে 5 জন লোকে আমারে ধরছে। ধরার পরে আমার যে চান্দাটা, আমার প্যান্টের ডাইনের যে বসছিল, ডাইনের জেব থেকে আমার পয়সাটা ও লইয়া চলে গেছে। আমারে মারামারি, ওর সাথে 4 জন লোক আমারে মারামারি করছে রোডে। আমি হাহাকার কইরা আমি অসুস্থ হইয়া
আমার লগের আরো 3জন লোক যে আসিল এবং হেরা আইতে আইতে আমার সাথে আমার এসে মাইরা আমার পয়সা টাকা চলে গেছে বাদে আমারও 3জন লোক সহ লইয়া আমারে যে থানায় লইয়া গেছে থানায় যাওয়ার পরে আমি একটা জিটি বানাইছি থানাতে জিটি বানানোর পরে এরা থানার লোকে আমার বলছে ভাই যদুন আপনার পয়সা ঠিক মতো আপনার পায়া তাকিয়া থাকে আপনি আপনার পয়সা ইনশাআল্লাহ হে ধরা পড়লে এ পাইয়া যাই ভাই হয়তো হে বাড়িতে গেছে না যায় না এখনো গেলে আপনার পয়সা আমরা তদন্ত করতেছি ইনশাআল্লাহ আপনারা পাইয়া যাইবেন